আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে বর্ণনা মুনাফিকি বা নিফাক সম্পর্কে। মুনাফিক বড় না কাফের বড়? মুনাফিক বড় না কাফের বড়? কাফের তো বহু রকমের আছে, আপনারা জানলেন। কাফের মুনাফিকও একরকম কাফের, কিন্তু শাস্তির দিক থেকে, ভয়ানকতার দিক থেকে মুনাফিক হচ্ছে কাফের থেকেও বড়, ভয়ঙ্কর। বাংলাতে বলে ঘর চোরকে পার আছে, পর চোরকে পার নেই। না, পর চোরকে পার আছে, ঘর চোরকে পার নেই। তার মানে ঘর থেকে যে চুরি করবে তাকে সামাল দেওয়া মুশকিল, তাকে ধরা মুশকিল। ঘরের ঢেকে যদি কুমির হয় তো ছেলে রক্ষা করা কঠিন। সুতরাং ঘরের শত্রু বিভীষণ বলে। এই জন্যই মুনাফিক খুব কঠিন, কাফের থেকেও ভীষণ কঠিন, আর ইসলামের জন্য ভয়ানক, মুসলমানদের জন্য ভয়ানক। কোরআন মাজিদের প্রথম দিকেই মুমিনদের কথা আলোচনা করা হয়েছে, তারপর মুনাফিকদের কথা আলোচনা করা হয়েছে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, একদম মুমিনের ওমা হুম বিমুমিনিন ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। ইযা কিলা, এই যে যতগুলো আয়াত বলা হয়েছে, এই সমস্ত আয়াতে মুনাফিকদের কথা আলোচনা করা আছে কোরআনের শুরুতেই। কারণ মুনাফিকরা বড় ক্ষতি সাধন করেছে, মুনাফিকরা বড় ক্ষতি সাধন করেছে ইসলামে এবং মুসলমানদের ব্যাপক পরীক্ষা, এবং ইসলাম ও মুসলমানদের জন্য তাদের থেকে কঠিন বিপদ ও পরীক্ষার সম্ভাবনা কারণ বেশি থাকে। এই কথা বলার অপেক্ষা রাখে না যে মুনাফিকদের মাধ্যমে ইসলামের ক্ষতির সম্ভাবনা খুবই বিপজ্জনক। কারণ যদিও তারা মৌখিকভাবে ইসলামের বিজয়ের জন্য এবং মুসলমানদের সাথে বন্ধুত্ব সম্পৃক্ততা প্রকাশ করে, তবে বাস্তবে তারা ইসলামের চরম শত্রু ও দুশমন, গোপনে চরম শত্রু ও দুশমন। সুযোগ পেলে ইসলামের বিরুদ্ধে তারা শত্রুতা করতে বিন্দু মাত্র ত্রুটি করে না। জাহেল ও অজ্ঞ লোকেরা এই সমস্ত কৌশল ও শত্রুতাকে বিশেষ বিদ্যা ও কৌশল মনে করে থাকে, অথচ এর চেয়ে সীমাহীন অজ্ঞতা এবং বিকৃতি আর কি হতে পারে। মুনাফিকি নিফাক, আরবিতে এক প্রকার ইঁদুর আছে যাকে বলা হয় ইয়ারবো, পাহাড়ি ইঁদুর। বড় ইঁদুরগুলো, এই শ্রেণীর ইঁদুরগুলো ছোট ইঁদুরগুলো করে। এই শ্রেণীর ইঁদুরগুলোর কাজ হচ্ছে যখন মাটিতে গর্ত খুঁড়ে তখন একটা গুপ্ত গর্ত লুকিয়ে রেখে দেয়। সেই গর্তটা ঘাসের ভিতরে থাকবে, কেউ বুঝতে পারবে না, আর সেদিকে ঢোকাবেরও করবে না। ঢোকাবেরা করার জন্য আলাদা গর্ত থাকে। এইবারে যখন প্রয়োজন পড়ে, মনে করুন গর্তের সামনের দিকে কেউ খুঁড়তে লাগলো তাকে ধরার জন্য, তখন সে গোপন গর্তটা বের করে বের হয়ে পালাবার জন্য। মুনাফিক তো এমনি করে, মুনাফিক সেরকমই করে। এই জন্য মুনাফিককে মুনাফিক বলা হয়। প্রয়োজনে পালাতে পারে, প্রয়োজনে মুসলমানদের মার খাবো না বলে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে টুপি লাগায়, নামাজও পড়ে। কিন্তু মুনাফিকদের নামাজের গুণ তো কেমন নামাজ পড়ে? ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, শৈথিল্যের সাথে নামাজে আছে। আর যেখানে কষ্ট সেখানে তারা নেই। ফজরের নামাজে নেই, আর এশার নামাজে নেই, কষ্টের নামাজ। এই জন্যই মুনাফিকরা যে টুপি লাগায় কেন, কালমা পড়ে কেন? নিজেকে বাঁচাবার জন্য, মুসলমানদের হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য। আর ভেতরে ভেতরে কুফরি রাখে কেন? মুসলমানের ক্ষতি করার জন্য, ওইদিকে কাফেরদের হাত থেকে বাঁচার জন্য, যাতে কাফের দ্বারাতে ক্ষতি না হয়, অমুসলিম দ্বারাতে তারা ক্ষতিগ্রস্ত না হয় বলে তারা কুফরি ভিতরে গুপ্ত রাখে।
আর ইসলাম প্রকাশ করে কেন? যাতে মুসলমান যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুসলমানদের সঙ্গে যখন আসে তখন বলে আমরা মুসলমান, দেখতে পাচ্ছ না আমি একজন মুসলমান, আমি একজন ধার্মিক মুসলমান, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। শুধু মুসলমান না, ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের শয়তানদের কাছে যায় ক্বালু ইন্না মাআকুম, না আমি তো আমরা তোমার সাথে আছি, আমরা তোমাদের দলের লোক, তো তোমরা তো ওদের দলে যাও, দেখেছি তোমাদেরকে ওদের দলে থাকতে। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আসলে যাই ব্যঙ্গ বিদ্রুপ ছলে যাই মিশে আর কি, মিশে থাকতে থাকি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বাহ, আল্লাহ তাআলা জানেন অন্তরের খবর, আল্লাহ তাদেরকে বিদ্রুপ করেন। ঠিক আছে না? ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহকে ধোঁকা দেওয়া সহজ, কিন্তু আল্লাহকে ধোঁকা দিতে চায়, আর আল্লাহ তাদেরকে ধোঁকায় ফেলবেন। বড় এরা মনে করে আমরা খুব চালাক। আচ্ছা, একটা কথা চিন্তা করতে পারেন, যে তারা মুনাফিকি করছে, মুনাফিকি করার পরেও তাদের মুনাফিকির খবর, তাদের অন্তরের খবর আল্লাহ তাআলা প্রকাশ করে দিচ্ছেন, তাও ভয় হয় না। সুবহানাল্লাহ। বর্তমান যুগে অসুবিধা নেই, মনের খবর কেউ জানে না, কিন্তু আল্লাহর নবী থাকতে, আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবীর সাথে দলে থাকতে তারা মুনাফিকি করছে গোপনে গোপনে, আর সেই খবর প্রকাশ করে দেওয়া হওয়ার আশঙ্কাও আছে। ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। মুনাফিকরা ভয় করে যে কোন সূরা অবতীর্ণ হয়ে তাদের মন্ত্রের খবর প্রকাশ করে দেওয়া হবে, কিন্তু তারা তবুও ভয় করে না। আজব কাণ্ড, আজব কাণ্ড। আল্লাহর নবীর সামনে এরকম। ওই যে তবুক যুদ্ধে যখন এই কিছু মুনাফিক সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলো, তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহজান। চলো ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করো, আল্লাহ তাআলা তোমাদের সব কথা প্রকাশ করে দেবেন। যা তোমরা করতে চাও না, যার থেকে তোমরা সতর্কতা অবলম্বন করছো, সাবধান হচ্ছ, আল্লাহ প্রকাশ করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। ঠাট্টা করার বিষয় পাওনি, ঠাট্টা করার জিনিস পাওনি, আল্লাহ তার রাসূলকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ। সুবহানাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ। সেই যুগে মুনাফিকদের সত্যি অবাক লাগে যে কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে সব খবর বলে দেওয়া হচ্ছে। তারা জানছে যে হ্যাঁ সত্যি নবী এবং নবীর তরফ, নবী আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে খবর আসছে, তবুও তারা মুনাফিককে ভয় পায়। সুতরাং বর্তমান যুগের মুনাফিকরা কেমন হতে পারে, কত বড় সর্বনাশী হতে পারে বুঝতেই পাচ্ছেন। তার থেকে বেশি খতরনাক, ভয়ানক সেই আল্লাহর নবীর যুগে যদি মুনাফিক থাকতে পারে, তো আমাদের যুগে মুনাফিক আছে না নেই? কত শত মুনাফিক আছে। আমাদের মসজিদে কত মুনাফিকটা ঠিক নেই, কত মুনাফিকটা ঠিক নেই। হজের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে কত মুনাফিকটা ঠিক নেই। প্রকাশ্যে তারা ইসলাম মেনে চলে, কিন্তু অন্তরে অন্তরে ঈমান নেই। মোট কথা হলো নিফাক আবার দুই রকমের। নিফাক হলো বা মুনাফিকি হলো দুই রকমের, বড় মুনাফিকি আর ছোট মুনাফিকি। কুফরির মতোই, বড় কুফরি আর ছোট কুফরি। এখন বড় মুনাফিকি কাকে বলে হুজুর? যে মুনাফিকি করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, কাফের হয়ে যাবে। এটা হচ্ছে 6 প্রকার ইসলাম থেকে খারিজ হয়ে যায়, আর এটা হলো 6 প্রকার। নম্বর 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা জ্ঞান করা। মানে নবী নয়, আরে নবী হলে তো আমরা হতাম, আমরা এই অঞ্চলের নেতা, আমরা এত বিশাল মানুষ, ধনী মানুষ, হ্যাঁ আমাদেরকে নবী না করে আল্লাহ মুহাম্মদকে নবী করতে গেল। কিন্তু প্রকাশ্যে তাকে নবী বলে স্বীকার করে নিয়েছে, কারণ তরবারির ভয় আছে। আল্লাহর নবীকে নবী বলে না বিশ্বাস করা, এটা কুফরি না? কুফরি। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, কিন্তু মনের ভিতরে বিশ্বাস নেই, মিথ্যায়ন আছে। নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দ্বীন এসেছে তার কিছু অংশকে অবিশ্বাস করা।
ইসলাম মানছে, ইসলাম মেনে চলছে, মসজিদেও আসছে, ইসলামের আইন কানুনও মানতে বাধ্য হচ্ছে, মানছে, কিন্তু সব মানে না, মানতে চায় না, বিশ্বাস করে না। হ্যাঁ, ইসলামের সবই ঠিক আছে, কিন্তু এই তালাক জিনিসটা খুব খারাপ। ইসলামের সবই ঠিক আছে, কিন্তু ইসলামের মানবাধিকার খুব লঙ্ঘন হয়। হ্যাঁ, ইসলামের সবই ঠিক, কিন্তু নারীর অধিকার ক্ষুণ্ণ হয়, নারীকে মর্যাদা দেওয়া হয়নি, পুরুষকে 2 ভাগ দিয়েছে আর মহিলাকে 1 ভাগ। তারা হিকমত না বুঝে এই ধরনের মন্তব্য করে থাকে। মহিলার হক হজম করে নিয়েছে ইসলাম, অথচ সে মুসলমান। গত কয়েকদিন আগে পত্র পত্রিকায় ঝড় বয়ে গেল যে ইসলামের এই যে ব্যবস্থাগুলো ফালতু। কি ব্যবস্থা? কোরবানির ব্যবস্থা। এই যে লক্ষ লক্ষ প্রাণ হত্যা হচ্ছে আর কত টাকা ব্যয় হচ্ছে তাতে, সেই টাকা বা অর্থগুলো যদি জনকল্যাণমূলক কাজে, গরিবদের কাজে দেওয়া যেত, কত সুন্দর প্রাণ বাঁচত। অস্ত্র বানাচ্ছে কোটি কোটি টাকা, সেটা নষ্ট হয় না। তারপর নিজেদের বিলাসিতার জন্য কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছে, সেটাতে অর্থ যায় না, জনকল্যাণমূলক কাজে লাগানো হয় না। তারপর মাদক দ্রব্য সেবন করে কত লক্ষ কোটি টাকা ব্যয় করছে, সেটা নষ্ট হয় না, মানব কল্যাণের ক্ষতি হয় না। গরু কোরবানি করলে তাদের ক্ষতি হয়ে যায়। এই যে এই এক শ্রেণীর মুসলমান যারা ইসলামের কিছু অংশকে, দিনের কিছু বিষয়কে তারা স্বীকার করতে চায় না, মেনে নিতে পারে না, তাদের মনে, তাদের জ্ঞানে, তাদের এই ঠনঠনে জ্ঞানে ধরে না বলে তারা মনে করে এটা ঠিক নয়। হত্যার বদলে হত্যা, বলে মানবাধিকার লঙ্ঘন হয়। তারাও হত্যার বদলে হত্যা করে, কখন কখন ফাঁসি দেয় না, দেয় না, সব সময় দেয় না। কেউ যদি সময় দেয়, আমাদের দেশের মানব অধিকার চেয়ারম্যান দুঃখ করছে, কয় যে অন্যায় করছে মারুক, এটা আপত্তি নাই, কিন্তু এরকম জঘন্য ভাবে মানুষের সামনে হত্যা করা, মানুষের সামনে হত্যা করা জঘন্য। মানুষের সামনে ব্যভিচার করে যাকে হত্যা করা হবে, ব্যভিচার করার জন্য তাকে মানুষের সামনে করতে হবে। মানুষের সামনে করা কেন? যাতে করে কোনো মানুষ এই কাজ না করে। তোর মাথা সৃষ্টিকর্তার মাথা থেকে বড় নয়। সৃষ্টিকর্তার মাথা বলা ভুল হবে। আল্লাহর যে জ্ঞান, সেই জ্ঞান থেকে তোর জ্ঞান বড় নয়। আল্লাহ হিকমত নিয়েই কাজ করেন, কিন্তু তুই যে জ্ঞানে বুঝছিস যে এটা ঠিক নয়, আল্লাহর আইনের এটা কি বলে, আল্লাহর আইনে হস্তক্ষেপ করা, আল্লাহর আইনকে ভুল বলা, আল্লাহর আইনকে নিয়ে পুনর্বিবেচনা করা, এই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে পেয়ে তারা আল্লাহর আইনকে রদ করে তারা মুসলমান দাবি করে যে আমরা মুসলমান। এরা এটা মুনাফিক, এই শ্রেণীর মুনাফিক। এই 2 নম্বর মুনাফিক যাকে বলা হয়েছে যে আল্লাহর যে সমস্ত দিন এসেছে সেই সমস্ত দিনকে তারা গ্রহণ করতে পারে না। কি মনে করে? ঠিক নয় মনে করে। ইসলামের আইন সেই যুগে চলতো। আজ থেকে 1400 বছর আগে যে আইন চলেছে, সেই আইনকে আর 1400 বছর পরে চলে? অচল। পৃথিবী পরিবর্তনশীল। যে পরিবর্তন গ্রহণ করবে না সে পেছনে পড়ে থাকবে। এখন আমরা পিছনে ফিরে যাব কেন? আমরা সবসময় অগ্রবর্তী হব, আগে যাব, আমরা অগ্রণী হব, পিছে কেন ফিরে যাব? 1400 বছর পিছন ফিরে গিয়ে সেই আইন আমরা চালু করবো। সেই যুগের মানুষ আর এই যুগের মানুষ কি এক? সেই যুগে ট্রেন, বাস ছিল না, ফ্লাইট ছিল না, রকেট ছিল না, সেই যুগে যুদ্ধের এই সমস্ত অস্ত্র শস্ত্র ছিল না, সেই যুগে ওই যে উপগ্রহ ছিল না, আর সেই যুগের আইন এই যুগে চলে, ইত্যাদি ইত্যাদি বলে তারা ইসলামী আইনকে কি করতে চায়? ব্যঙ্গ বিদ্রুপ করে। এই শ্রেণীর মুসলমানরা যারা গ্রহণ করে না, তারা অথচ নাম মুসলমান, আব্দুল কাদের, আব্দুল গফুর, আব্দুর রহমান, খুব ভালো ভালো নাম, কিন্তু নামের সাথে তাদের ভিতরের কাম এত খারাপ, যার জন্য তারা মুসলমান। নম্বর 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুতা ও হিংসা বিদ্বেষ করা। আল্লাহ রাসূলের সাথে শত্রুতা করা, প্রকাশ করা শত্রুতা, হিংসা করা, তলায় তলায় তার প্রতি হিংসা করা, শত্রুতা বিদ্বেষ করা এবং দুশমনদের সহযোগিতা করা তার বিরুদ্ধে,
দুশমনদের সহযোগিতা করা, যে কোনো প্রকারের বিদ্বেষ প্রকাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দিন এসেছে তার কিছু অংশের প্রতি বিদ্বেষ রাখা, ঘৃণা করা। এখানে বিদ্বেষ হিংসা অনুবাদ করা হয়েছে, কিন্তু ঘৃণা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দিন এসেছে, দিনের যে আহকাম আছে সেই সমস্তকে ঘৃণা করা। যেমন তালাক ঘৃণা করা, যেমন দাড়িকে ঘৃণা করা, দাড়িকে জঙ্গল মনে করে, দাড়িকে তার জঙ্গল বলে ঠাট্টা করে। তারপরে আরো কিছু বলে, বোরকাওয়ালি মহিলাকে হাতি, ভূত ইত্যাদি বলে ব্যঙ্গ করে। বোরকা পর্দা প্রথাকে নিয়ে তারা ব্যঙ্গ উপহাস করে। হ্যাঁ, সেগুলো বিস্তারিত বর্ণনা, এগুলো আর কি বিস্তারিত বর্ণনা কুফরিরই, কিন্তু এটা মুনাফিকির পর্যায়ে পড়ে। এক জায়গায় বাস স্ট্যান্ডে এক মহিলা বসে আছে, বোরকা পরে বসে আছে। তখন 5-7টা স্কুলের কলেজের ছাত্রী সেখানে এসে দূর থেকে মহিলাটাকে দেখে ব্যঙ্গ করছে। একজন বলছে, আরে ওটা কি রে, ওটা কি বসে আছে? তখন কেউ বলছে, দেখ মনে হয় ভূত বটে। কেউ বলছে, না না, ওটা কোনো কয়লার বস্তারে কালো হয়ে পড়ে আছে ওইভাবে। তারপরে মহিলাটা কানে যাচ্ছে, সে একটু নড়ে উঠেছে।